অ্যালিসন বেকার সারা জীবন বেকারই থাকলো ভাই। এই টিম নিয়ে কি করে কি হলো বুঝলাম না। এই টিম নিয়ে ব্রাজিল কি করে একটা কোপা আমেরিকার মতো খেলায়, কোনো একটা প্রতিদ্বন্দ্বিতা নাই ভাই, কোনো একটা প্রতিদ্বন্দ্বিতা নাই। 90টা মিনিট খেলা হলো, লাল কার্ড পর্যন্ত 80 মিনিটে লাল কার্ড খাইছে, 80 মিনিটে লাল কার্ড খাইছে উরুগুয়ের প্লেয়ার। তারপরেও একটা ভালো একটা দেখলাম না যে অ্যাটাক করার জন্য, মানে ওই বার পর্যন্ত যাইতেই পারলো না। শেষে যে কী হলো, ব্রাজিল গো অন্ধা গো। ভিনি মনে হচ্ছিল যে গ্যালারিতে বসে ছটপট করছিল, গলা কাটা মুরগির মতো ছটপট করছিল মনে হয়। নামলে সে মাঠে নামলে মনে হয় ছিঁড়ে ফেলাতো, এমন একটা কন্ডিশন। একটা গোল দিতে একটা কত দোয়া, কত আল্লাহ, কত দেখলাম, একটা গোল দিতে পারলো না ভাই। গোল তো দূরে থাক, মাঝ মাঠেই খেলা শেষ। কোনো একটা শট অন টার্গেট, কোনো একটা প্রতিযোগিতা, কোনো একটা দেখলাম না যে ব্রাজিলের যে একটা আক্রমণ সৃষ্টি করলো। শুধু লাল কার্ড খাওয়ার পরে একটা আমি শট অন টার্গেট হতে দেখেছি, তাও আহামরি না। উরুগুয়ে সবসময়ের জন্য বেস্ট খেলেছে, সবসময়ের জন্য ভালো খেলেছে, সবসময়ের জন্য ফুটবল দ্য বেস্ট। আজকের সারা দিনের যদি পারফরমেন্স দেখেন আপনি যদি তাদের অ্যাসিস্ট যদি দেখেন, আপনি তাদের বল দখল যদি দেখেন, আপনি তাদের ডিফেন্সিং দেখেন, যদি আপনি তাদের খেলার যদি ধরন দেখেন, সব দিক থেকে ব্রাজিলের চেয়ে কিন্তু আগিয়েছিল ব্রাজিল ভাই। আসলে এই টুর্নামেন্টে আগানো বা আপনি এই টুর্নামেন্টে টিকে থাকার যোগ্য দাবিদারি না। তারা ওইরকম কোনো টিমই না, আমারই সাদামাটা একটা টিম, সিম্পল একটা টিম আজকে থেকে। তবে আমি আজকে আশা করেছিলাম ব্রাজিল অনেক ভালো খেলবে, অনেক ভালো খেলবে। আমার একটা আশা ছিল যে হয়তো বা টিমটা, কারণ ব্রাজিল একটা বিশাল একটা শক্তিধর একটা নাম, সে নামটা হয়তো বা রাতে রাতে গোছায় নিয়েছে, হয়তো বা আজকে সেমির খেলা কিছুটা হলেও কিন্তু কামব্যাক করবে। বাট সে জেলাও সেই কদু একটা স্ট্রাইকার দুইটা কিন্তু আটকায় দিল, দুইটা কিন্তু শেষে যে প্লান্টি শটে কিন্তু গোলকিপারের যে পারফরমেন্সটা দিল, ওগুলো মনে হয় মার্টিনেজ ভর করছিল গোলকির উপর। এত সুন্দর দুইটা সেভ, এবং মনে করেন অ্যালিসন বেকারও আমি কখনই দেখলাম না প্লান্টি শট যায় একটা বল ঠেকাইতে, আজ পর্যন্ত আমি দেখি নাই। কী কারণে যে বেকার সারা জীবন বেকারই থেকে গেল। এখন ব্রাজিল ব্যারিত আরামে আমি মনে করি এখন আর্জেন্টিনা, আমরা যারা আছি ফাঁকা ফিল্ডে মনে করেন কোপাটা নর্মালি এমনি ফেভারিট আর্জেন্টিনা আগে থেকেই। কারণ আর্জেন্টিনার বর্তমানে যে খেলার অবস্থান মানে অনেক হাই লেভেলে, মানে ধারের কাছে কেউ নেই আসলে। দেখা যাক ভবিষ্যতে ফুটবল খেলা, আমাদেরও খেলা সামনে আছে, কি অবস্থা হয়। কানাডার সাথে যেহেতু প্রথম আমাদের খেলা, তবে ব্রাজিলের উচিত আরও টিমটাকে গুছিয়ে নেওয়া। মিডফিল্ড নাই, একটা আপনার ভালো একটা ডিফেন্স নাই, দুটো টিমই আত্মরক্ষা নিজেদের রক্ষা করেই ফুটবল খেলেছে। কিন্তু দুইটা টিমই কেউ কিন্তু ভালোভাবে ঠিকঠাকভাবে কিন্তু অ্যাটাকে যায় না। কিন্তু একটা টিম দেখলাম না আমি ঠিকঠাকভাবে অ্যাটাকে গেছে, বাট কেউ অ্যাটাকে যায় নাই, নর্মালি ফুটবল খেলেছে। শেষ মুহূর্তে যায় কিন্তু জয়টা কিন্তু ব্রাজিলেরই হার, এবং উরুগুয়ের কিন্তু জয়। উরুগুয়ের জয়টা প্রাপ্য ছিল, যে পরিমাণ যারা যে এতটা ভালো ফুটবল খেলছে তারা উপহার দিচ্ছে, সেই হিসেবে ব্রাজিল তার অর্ধেক ফুটবলও খেলতে পারছে না। ফুটবল আসলে ব্রাজিল ফুটবল খেলা ভুলে গেছে। হলুদ পাখিরা শুধু ওই সারা জীবন দাদারা মনের যে কাপের গল্প এটা নিয়েই পড়ে থাকবে সারা জীবন, নিজেরা মাঠে কিছু করতে পারবে না, আর নিজের চোখে আর কখনো কাপ দেখা হবে না তাদের। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।